শিক্ষার মেরুদণ্ড, এমপিওভুক্ত শিক্ষকদের করুণ জীবন সংগ্রাম। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার মূল চালিকা শক্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাধ্যমিক স্তরের 93%-রও বেশি শিক্ষার্থী এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে। অথচ এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষা জীবনের ভিত্তি যারা তৈরি করেন, সেই এমপিওভুক্ত শিক্ষকদের জীবন আজ চরম আর্থিক অনিশ্চয়তা এবং সামাজিক অবহেলার শিকার। জাতিকে শিক্ষিত করার মহৎ ব্রত নিয়ে কাজ করলেও এই শিক্ষকদের দৈন্যদশা দীর্ঘদিনের এক নীরব কান্না, যা সাম্প্রতিক সময়ে রাজপথে আন্দোলনে রূপ নিয়েছে। আর্থিক বৈষম্য ও করুণ জীবনযাত্রা। এমপিওভুক্ত শিক্ষকদের সমস্যার মূলে রয়েছে সরকারি শিক্ষকদের সাথে বেতনের ব্যাপক বৈষম্য এবং অপ্রতুল ভাতাদি। একজন সরকারি শিক্ষক যেসব সুবিধা ভোগ করেন, এমপিওভুক্ত শিক্ষকরা তার ধারে কাছেও যেতে পারেন না। ১. নগণ্য ভাতাদি। বাড়ি ভাড়া ভাতা। ঢাকা শহরের মতো জায়গায় যেখানে একটি সাধারণ কক্ষের ভাড়াই ৮ থেকে ১০,০০০ টাকা, সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা এতদিন মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা পেতেন। সম্প্রতি আন্দোলনের মুখে সরকার এই ভাতা মূল বেতনের ১৫% বা ন্যূনতম ২,০০০ টাকা করার ঘোষণা দিলেও শিক্ষকদের মূল দাবি ছিল ২০%। এই সামান্য ভাতার কারণে শিক্ষকদের একটি বড় অংশকে মানবেতর জীবনযাপন করতে হয়। চিকিৎসা ভাতা। শিক্ষকরা মাসিক মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আজকের দিনে একবার বিশেষজ্ঞ চিকিৎসকের ফি বা একটি সাধারণ পরীক্ষার খরচও এই ভাতার চেয়ে বেশি। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে বহু শিক্ষককে ঋণের জালে জড়াতে হয়। শিক্ষকরা বর্তমানে এই ভাতা মাসিক ১,৫০০ টাকা করার দাবি জানিয়েছেন। উৎসব ভাতা। সরকারি কর্মচারীরা যেখানে পূর্ণাঙ্গ উৎসব ভাতা পান, সেখানে এমপিওভুক্ত শিক্ষকরা বছরের ২টি উৎসবে মূল বেতনের মাত্র ২৫% উৎসব ভাতা পেতেন, যা সম্প্রতি ৫০% করা হয়েছে। কর্মচারীদের ক্ষেত্রে ৭৫%-এর দাবি রয়েছে। এই স্বল্প ভাতার কারণে উৎসবের আনন্দও তাদের কাছে ম্লান হয়ে যায়। স্বল্প বেতন ও সঞ্চয়ের অভাব। একজন নতুন যোগদানকারী সহকারী শিক্ষক মূল বেতন পান মাত্র ১২,৫০০ টাকা। অবসর ও কল্যাণ তহবিলের জন্য মূল বেতনের ১০% কেটে নেওয়ার পর হাতে সামান্য অর্থ অবশিষ্ট থাকে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে এই বেতন একেবারেই অসামঞ্জস্য, যার ফলে শিক্ষকের পক্ষে পরিবার চালানো, সন্তানদের ভালো শিক্ষাদান এবং সঞ্চয় করা অসম্ভব হয়ে পড়ে। অবসরের অনিশ্চয়তা। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অবসরের পর আর্থিক নিরাপত্তা একটি বিশাল উদ্বেগের কারণ। সরকারি শিক্ষকরা পেনশনের সুবিধা পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা পেতে দীর্ঘ সময় লেগে যায়। এই অর্থ পেতে পেতে অনেক শিক্ষক অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে অথবা দীর্ঘসূত্রিতার কারণে মৃত্যুবরণও করে থাকেন। চাকরি জীবনের শেষ প্রান্তে যখন অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন তাদের এই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। সামাজিক মর্যাদা ও পেশাগত হতাশা। আর্থিক দৈন্যতার কারণে সমাজে শিক্ষকের মর্যাদা প্রায়শই অবহেলিত হয়। একজন স্নাতক ডিগ্রিধারী এমপিওভুক্ত শিক্ষক প্রায়শই দেখেন যে তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতার সরকারি কর্মচারী বা অন্যান্য পেশাজীবী সমাজে বেশি আর্থিক ও সামাজিক সুবিধা ভোগ করছেন। এর ফলে শিক্ষকের মধ্যে পেশাগত হতাশা তৈরি হয়, যা পরোক্ষভাবে শিক্ষার মানের উপর প্রভাব ফেলে। আন্দোলনের পথ। নিজেদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে আসছেন। জাতীয়করণের প্রধান দাবিসহ বাড়ি ভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে তারা কর্মবিরতি, প্রতীকী অনশন এবং ভুখা মিছিলের মতো কঠোর কর্মসূচি পালন করছেন। আন্দোলনের সময় পুলিশি বাধা এবং হামলার ঘটনাও ঘটেছে, যা জাতির মেরুদণ্ড গড়ার কারিগরদের প্রতি চরম অবজ্ঞার পরিচায়ক। পরিশেষে বলা যায়, শিক্ষক সমাজকে মর্যাদা না দিলে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত না করলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে সরকারকে কালক্ষেপণ না করে এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে এবং দ্রুত বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের রোডম্যাপ তৈরি করা উচিত। কারণ একজন সন্তুষ্ট এবং মর্যাদা সম্পন্ন শিক্ষকই কেবল পারে একটি প্রগতিশীল জাতি গঠন করতে।